নমস্কার, আরও একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আমরা ইতিমধ্যে সবাই জানি এআইএফএফ এর যে রুলস হয়েছিল এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি। তা এই ভিডিওতে আমি বলবো যে ওসিআই প্লেয়ার নিয়ে যে এআইএফএফ এর যে রুলসটা দাবি করা হয়েছিল সেটা ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব একসাথে রাজি হলেও বাদবাকি ক্লাবগুলো নারাজ এই রুলসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তারা এই যুক্তিকে সমর্থন করছে না, ইস্টবেঙ্গল মোহনবাগান একজোটে সমর্থন করছে। এবার ওসিআই প্লেয়ার নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন জনের মতভেদ থাকতেই পারে। ইউরোপ কথা শোনা যাচ্ছে যে ইউরোপ এজেন্টেরও এতে হাত থাকতে পারে তাদের আর্থিক সুবিধার জন্য। এছাড়াও ইস্টবেঙ্গলের যে খবরটা শোনা যাচ্ছিল যে ভুল খবর মার্কেটে রটে গেছিল, সংবাই সিংটো যে ফুটবলের ইস্টবেঙ্গল ক্লাবের হেড ছিলেন আগের বছর, তিনি নাকি কন্টিনিউ করবে না আর ইস্টবেঙ্গলের সাথে, সেটা একেবারেই ভুল। তো আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে থংবাই সিংটো নিজের পোস্টেই যে ইস্টবেঙ্গলের সাথে কন্টিনিউ করবে এবং দল গঠনের কাজে তার ভূমিকাও আছে। ভেতর থেকে কিন্তু বা পেছন থেকে দল গঠনের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। কোচ নিয়ে বিভিন্ন রকম প্লেয়ার নিয়ে সে কাজ করছে। আগামী 2-3 দিনের মধ্যে কোচ নিয়েও পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও আজকে নতুন সরকারের একটা আংশিক বা অর্ধেক বাজেট হয়েছে, আর্থিক বাজেট। সেই বাজেটে বড় ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহনবাগান সবাই 1 কোটি টাকা করে পাবে। আমাদের ইস্টবেঙ্গল ক্লাবও 1 কোটি টাকা পাবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামোর দিকে কাজে লাগবে এই অর্থটা। তো এই ছিল দুটো আপডেট। আপনাদের মূল্যবান মতামত দিন, কমেন্টে জানান যে আপনাদের কি মনে হয় ওসিআই প্লেয়ার বা পিওআই প্লেয়ার নিয়ে। আপনাদের চিন্তাধারা কি ভারতীয় ফুটবলের জন্য এবং ইস্টবেঙ্গল দল গঠনে কি ভূমিকা নেবে থংবাই সিংটো, বা কীরকম হবে বা কোচ কী হবে, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, সেটা নিয়েও আপনারা কমেন্টে জানান।